যা যা রান্না করব সব কিছু কাইটা ধুইয়া রেডি করে নিছি। এখন আমি রান্না করব। আমি রান্না করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি। ছেলে মেয়ে যখন বড় হয় তখন কিন্তু মা বাপের অনেক টেনশন বাইরে যায়। ছোট থাকতে কিন্তু এতটা টেনশন থাকে না। লেখাপড়া যখন করে স্কুল ভার্সিটিতে যখন পড়ে তখন কিন্তু মা বাবার অনেক টেনশন থাকে। ছেলে কারোর সাথে মিশে কার সাথে কথা বলে, কোনো মেয়ের সাথে চলে নাকি, বা কোনো ছেলের সাথে মেয়ে হইলে টেনশন হলো কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক করে নাকি, বিভিন্ন টেনশন কিন্তু মা বাপের কিন্তু থাকে। অনেক মা বাপ আছে বাচ্চা কাচ্চার দিক কোনো খেয়াল করে না। আর আমার ক্ষেত্রে পুরোটা আলাদা। আমি বাচ্চাদের সাথে সব সময়ের জন্য দূরে থাকলেও ফোনে সব সময়ের জন্য লাগিয়ে থাকি। তুমি কি খাইছো, তুমি কি করতেছো, কার সাথে মিশতেছো, কখন ঘুম থেকে উঠছে, কখন ঘুম থেকে ঘুমাচ্ছে নাকি, সব সময়ের জন্য ফোনে কিন্তু আমি যোগাযোগ করি বা খবর রাখি। এগুলা কিন্তু দায়িত্ব একটা মা বাপের। দায়িত্ব কি এগুলা আপনি যদি বন্ধুর মতন যদি ছেলে মেয়ের সাথে যদি না মিশে না থাকেন তাহলে কিন্তু আপনি ওই ছেলে মেয়ে ভালো না মন্দ এগুলা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর অতিরিক্ত বাচ্চাদের শাসন করলে তখন কিন্তু ভয়ে মা বাপের সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না। এটার জন্য আমি বলবো প্রতিটা বাচ্চা কাচ্চার সাথে মা বাবার বন্ধুত্ব সম্পর্ক থাকতে হবে, বন্ধুর মতন। ওর বাবারও অনেক ভয় পায়, বাবার সাথে এত কথা শেয়ার করে না, কিন্তু আমার সাথে আমার ছেলে মেয়ে অনেক বন্ধুর মতন থাকে। ওরা সব কিছুই বাইরে কার সাথে কথা বলে, কি করে না করে সব কিছু আমার সাথে ভার্সিটি থেকে আইসা আমার সাথে সব গল্প করবে, শেয়ার করবে যে মা আজকে ওর সাথে এই কথা বলছি, এইটা হয়েছে ওইটা হয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা হয় নাকি এটা কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি আমার ছেলে মেয়ের সাথে সব সময় বন্ধুর মতন সব সময় থাকি। ওরা সব কিছুই আমার সাথে শেয়ার করে, তখন আমি সব কিছু শুই না, কোনটা ভালো কোনটা মন্দ সুন্দরভাবে আর কি বুঝাই, বলি তুমি এর সাথে চলো, এর সাথে চলো না, বা এইভাবে করে তুমি থাকবা, এভাবে করে তুমি চলবা। সবাই ভালো থাকবে।